অপরাধ হয়েছে কিনা, আমার হৃদয়ে অপরাধ আছে কিনা, সেটা আমি কি করে বুঝবো? তো ওই প্রসঙ্গে বৈষ্ণবীয় দর্শন ও শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে অপরাধ, বিশেষত বৈষ্ণব অপরাধ ও নাম অপরাধ, এগুলো হলো কৃষ্ণ প্রেম লাভের পথে সব থেকে বড় বাধা। কোন অপরাধ? সবাই বলবেন আমার সঙ্গে। বৈষ্ণব অপরাধ, আরেক হলো নাম অপরাধ। সবাই বলেন কি অপরাধ? নাম অপরাধ এবং বৈষ্ণব অপরাধ। এই দুইটা অপরাধ হলো কৃষ্ণ প্রেম, শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভের পথে সব থেকে বড় অন্তরায়, সব থেকে বড় বাধা। আসুন এই প্রসঙ্গে একটু আমরা শ্রবণ করি। বৈষ্ণবীয় শাস্ত্রে অত্যন্ত সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে একজন ভক্ত নিজের মন, আচরণ এবং পারমার্থিক অনুভূতির পরিবর্তন দেখে বুঝতে পারবেন যে তার দ্বারা অপরাধ সংগঠিত হয়েছে। মানে কিভাবে বুঝবো? মানে আমার হৃদয়ে অপরাধ আছে কিনা বুঝবো কিভাবে? যেমন মা, জ্বর মাপার একটা যন্ত্র আছে না, কি গো মা? থার্মোমিটার। থার্মোমিটারের মাধ্যমে কি বুঝি আমরা কতটুক জ্বর হয়েছে। তেমনি দেখবেন প্রেসার মাপারও কি আছে, সবাই বলে যন্ত্র আছে। ডায়াবেটিস মাপারও কি আছে, সবাই বলে। আমাদের শাস্ত্র অপরাধ মাপারও একটা যন্ত্র দিয়েছে। অপরাধ মাপারও শাস্ত্র একটা যন্ত্র দিচ্ছে। এই যন্ত্রটা কি? এমন মধুমাখা কৃষ্ণ নামে যার হৃদয় বিগলিত না হয়, এমন মধুমাখা কৃষ্ণ নামে যার হৃদয়ে অশ্রু জল না আসে, যার নয়ন দিয়ে অশ্রুপাত না হয়, বুঝবেন তার এই হৃদয় পাষাণ, তার এই হৃদয়ের মধ্যে বহু জনমের ময়লা আবর্জনায় পতিত হয়ে আছে। এটি শাস্ত্র মাপকাঠি দিয়েছেন, এটি দ্বারা বোঝা যাবে। এত নামের মহিমা শোনার পরও, এত ভাগবত পাঠের মহিমা শোনার পরও রুচি নাই, বুঝবেন হৃদয়ে কি আছে। সবাই বলো আওয়াজ নাই। অপরাধ আছে। অপরাধ থাকার জন্য আজকে আমাদের এহেন দশা। আগে রুচি ছিল, এখন রুচি নাই। আগে ষোলমালা করতাম, বেশিও করতাম, সেবাও দিতাম ঘুরে উঠে, এখন আর সেই রুচি নাই। ঘুম থেকে উঠি 8টা 9টা, সেবার প্রতি রুচি নাই এবং বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা নাই, ভাগবত পাঠে শ্রদ্ধা নাই। শুধুমাত্র আন কথা, আজে বাজে কথা বলতে মনে চায়। বুঝবেন কোনো না কোনো সাধু চরণে তোমার অপরাধ হয়েছে। কোনো না কোনো সাধু তোমার অপরাধ হয়েছে বিদায়, সে মনে কষ্ট পেয়েছে বিদায় আজকে তোমার নামে রুচি নাই, আজকে তোমার বৈষ্ণবীতে শ্রদ্ধা নাই, ভাগবতী শ্রদ্ধা নাই। তোমার বিনাশ অবশ্যম্ভাবী যদি সেই বৈষ্ণব চরণে তুমি আত্মসমর্পণ না করো। শাস্ত্রের এটি বাণী। তো বললেন আমরা সেটি বুঝতে পারবো। অপরাধ বোঝার প্রধান লক্ষণগুলো এই সম্বন্ধে শাস্ত্র খুব সুন্দরভাবে বলছেন। প্রথম লক্ষণ হলো হরিনাম ও কৃষ্ণ কথায় অরুচি, নাম মহিমায় সংশয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো চিন্ময় এবং পরম আনন্দময়। এই নামেও যাদের মন বিগলিত হয় না, যাদের হৃদয় বিগলিত হয় না, শাস্ত্র বললেন নাম চিন্তা মণিকৃষ্ণ চৈতন্য রহস্য বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নাত্ম নাম নামিনী। নাম আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে মা? আপনি যে হরিকৃষ্ণ বলেন, সেই হরিকৃষ্ণের সঙ্গে আপনি যে চিত্রপট সেবা দেন, ভগবানের কোনো পার্থক্য আছে তো? নাম চিন্তা মণিকৃষ্ণ চৈতন্য রহস্য বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নাত্ম, মানে অভিন্ন, কোনো ভেদ নাই। নামের সঙ্গে কৃষ্ণের কোনো ভেদ নাই, নামের সঙ্গে কৃষ্ণের কোনো ভেদ নাই, কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের বিগ্রহের কোনো ভেদ নাই। আজকে আমাদের সনাতন সমাজের আমার যে সমস্ত মায়েরা প্রতিদিন সকালবেলা শয্যা ত্যাগ করে স্নান করে সুচিতাপূর্বক মন্দিরে গিয়ে নিজের ঠাকুর ঘরে গিয়ে ভগবানের সেবা দেয়, আমি যদি আমার কোনো মাকে বলি মা ভগবানকে দেখেছো, মা বলে দেখি নাই। রাধারানীকে দেখেছো, দেখি নাই। তাহলে মা তুমি যে সেবা দাও প্রতিদিন, তুমি কার সেবা দাও? তুমি যে প্রতিদিন সেবা করো, তুমি কার সেবা করো? না না, এটি আমার ধারণা হলো দিতে হয়। সনাতনী হিসেবে জন্ম নিয়েছি, প্রতিদিন সবাই দিয়ে দিতে হয়, এই জন্য আমিও মনে করি এমনি দিচ্ছি। কিন্তু আমার ভাব যদি তেমন না থাকে,
কখনো ভগবানকে লাভ করতে পারবো না। এই জন্য ভগবান দ্রব্য দেখবে না, ভগবান সামগ্রী দেখবে না, কি দিয়ে ভগবানকে সাজিয়েছ ভগবান দেখবে না। ভগবান দেখবে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতহপি লভ্যতে তত্র মূল্যমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। বলছে কোটি জনমের সুকৃতি পুণ্য দিয়েও ভগবানকে পাওয়া যায় না। কোটি জনমের সুকৃতি, কোটি জনমের পুণ্য, এটা আবার কেমন কথা? দেব দেবীর পূজা করি, বিভিন্ন পূজা করি পুণ্য লাভের জন্য, আর এই জায়গায় বলেন পুণ্যের মাধ্যমে নাকি ভগবানকে পাওয়া যায় না। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন পাপ এবং পুণ্য দুইটাই হলো কাটা, দুইটা কি ত্যাগ করতে হবে। তাহলে এই সমস্ত কর্ম আমরা কেন করলাম? আমরা তো বলি পুণ্য লাভের জন্য। তো বললেন পুণ্যের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না, পুণ্যের মাধ্যমে পাওয়া যায়। এত যাগযজ্ঞ, এত দান, এত তপস্যা, এর উদ্দেশ্য হলো পুণ্য লাভ। কিন্তু শাস্ত্র মার্মিক কথা বললেন পুণ্যের মাধ্যমেও ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে কিসের মাধ্যমে পাওয়া যায়? এই জায়গায় বললেন কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তা, মানে তাকে ক্রয় করা যায়, তাকে কিনা যায় ভগবানকে ভাবের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, অন্য কোনো কিছুর মাধ্যমে নয়। কিসের মাধ্যমে? সবাই বলেন ভাব এবং ভক্তির মাধ্যমে। সেই ভাবটা কেমন হতে হবে? সেই ভাবটা কোথায় গেলে পাবো? সাধুর গোবিন্দের প্রতি যে ভাব, আমার গুরুদেবের গোবিন্দের প্রতি যে ভাব, গুরুর সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে আমার কামনা থাকবে সাধুর গোবিন্দের প্রতি যে লোভ, সেই লোভটা যেন আমার মধ্যে আসে, সেই লোভটা যেন আমার মধ্যে আসে। কারণ লোভ ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। সেই লোভটাই হলো কৃষ্ণের চরণে যেন আমার ভক্তি লাভ হয়, যে ভক্তির মাধ্যমে অনায়াসে নিত্য বৈকুণ্ঠ ধামে আমরা যেতে পারবো। এটি ভক্তির মাধ্যমে লাভ হয়, অন্য কোনো কিছুর মাধ্যমে লাভ হয় না। তো এই জায়গায় বললেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো চিন্ময় এবং পরম আনন্দময়। কিন্তু কোনো অপরাধের প্রভাবে যখন সাধুর উপর পড়ে যায় তখন তার হরিনামে অরুচি চলে আসে, হরিনাম করতে ভালো লাগে না। নাম হাতে নিল, সর্বদা সাক্ষীমালার দিকে দৃষ্টি থাকে, কখন শেষ হবে। মা আমি বলি কি, কথা বলে নাম নিলে নাম কখন শুদ্ধভাবে হবে না। এটার মধ্যে আমাদের ভুল হবেই হবে। একবার কৃষ্ণ নাম বেশি আসবে, একবার হরে বেশি আসবে, একবার রাম বেশি আসবে। এই জন্য এটা যখন আমি নীরব পরিবেশে নিব, দেখবেন আমার সুন্দরভাবে নাম জপ হবে। তো এই জায়গায় বললেন আমাদের এহেন দশা কেন? নামের রুচি নাই কেন? অপরাধের জন্য। মা কিসের জন্য? নাম জপ করা, কীর্তন শোনা, তখন তার কাছে বোঝা বা আকর্ষণহীন মনে হবে। আমার কিছুদিন পূর্বে মনে হলো কিছু মানুষ শুনছি কথা, মনে হলো তাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে কথা শুনতে, এমন মনে হলো আমার। তো এই জায়গায় দেখুন কি বললো, অপরাধ হৃদয়ে থাকলে গীতা পাঠ ভালো লাগবে না, অপরাধ হৃদয়ে থাকলে হরিনাম ভালো লাগবে না। কালে আমাদের দৃষ্টি থাকবে সময়ের দিকে, সময়ের দিকে দৃষ্টি থাকবে। আর যারা প্রকৃতপক্ষে শ্রোতা হয় তারা বলবে সব সময় তো হয় না, একদিন হয়েছে, একটু শুনি বেশি, ভগবানের কথা ভালো লাগে শুনতে, তারা এই ধরনের কথা বলবে। রাধেশ্যাম। তো এই জায়গায় বললেন বোঝা কাদের কাছে মনে হয়? অনেকে বলবে রেখে দাও, রেখে দাও, বলে না অনেক সময়, রেখে দাও, বিশ্রাম দিয়ে দাও, এটা অপরাধ। গীতা পাঠে আসবে কিন্তু গীতা পাঠ ভালো লাগবে না, এমনি এমনি যেতে হয় বলে যাবে। ওই রকম যাওয়াতে ভগবানের চরণে প্রেম ভক্তি কখনো লাভ হবে না। এই জন্য মহাপ্রভু বললেন শিক্ষাষ্টকমের দ্বিতীয় শ্লোকে, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্র অর্পিতা নিয়মিত স্মরণেন কালো এত দৃশ্যি তব কৃপা ভগবন্ময়পি দ্রুদৈব মিহাদোষী মিহাজনী ন অনুরাগ। বললেন হে ভগবান, আপনি জীবগণের কল্যাণের জন্য আপনার বহু প্রকার নাম প্রকাশ করেছেন। আপনার সমস্ত পরম শক্তি আপনি সেই নামের মধ্যে অর্পণ করে দিয়েছেন। মানে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, ভগবানের বহু নাম, ভগবান তার সমস্ত শক্তি
তার নামের মধ্যে দিয়ে দিয়েছেন। যখন মনে হবে আমি একা, আমার কেউ নাই, একটু নাম করবেন, দেখবেন মনে হবে একজন আপনার সঙ্গে আছে। তিনি কে? এটি একান্তভাবে একটু চিন্তা করবেন, দেখবেন মনে হবে মা কেউ যদি নাও থাকে, আমার ভগবান আছে। ভগবান আমাদের ছেড়ে কখনো যাবে না। তো বললেন সমস্ত শক্তি ভগবান তুমি তোমার নামের মধ্যে অর্পণ করে দিয়েছো, এবং ওই নাম স্মরণের জন্য কোনো নির্দিষ্ট কারণ নাই যে রাত্রিবেলায় করা যাবে না, খাবারের সময় করা যাবে না, দুপুরে করা যাবে না। আমি এক সময় তো শুনেছিলাম, এক মা আমার বলছিল দুপুরে নাকি মালা জপ করা যায় না, রাজমিশ্রাম। এই সমস্ত বিভ্রান্তি আমাদের সমাজে আসে, অথচ মহাপ্রভুর মুখের বাণী, যে মহাপ্রভুর নাম দিলেন, মহাপ্রভু বললেন স্তোত্র অর্পিতা নিয়মিত স্মরণেন কালো। এই নাম নিয়মিত স্মরণ করা যায়, কোনো কাল কোনো বিধিনিষেধ নাই। কাল মানে কি? সময়ের কোনো বিধিনিষেধ নাই। না জেনে না বুঝে আমরাও সেই সমস্ত ভ্রান্তিকর কথাগুলোই শুনি, আমরা শাস্ত্রবাণী হৃদয়ে ধারণ করি। এই জায়গায় বললেন যে কোনো সময় তুমি কি করতে গিয়েছো? তুমি শৌচকৃত্য করার জন্য তুমি গিয়েছো, সেই জায়গার মধ্যে তুমি নাম স্মরণ করতে পারবে। কিন্তু শাস্ত্র বলেছেন মালা জপের কিছু বিধিনিষেধ, মালা জপ যে মালা হাতে নিয়ে, সেটা নিয়ে অপবিত্র জায়গায় যেন আমরা না যাই। কিন্তু মুখে মুখে সদা সর্বদা সমস্ত ক্ষেত্রে আমরা নাম স্মরণ করতে পারবে, বাধা নিষেধ নাই নাই। বললেন হে প্রভু, আপনার এমন পরম কৃপা থাকা সত্ত্বেও আমার এমন দুর্ভাগ্য। বলছেন আপনার এমন কৃপা, মা এই বাণীটি একটু হৃদয়ে ধারণ করি। বলছেন আপনার এমন কৃপা যে আপনি নামের মধ্যে সমস্ত শক্তি আপনি দিয়ে দিয়েছেন। আমার দুর্ভাগ্য। কার দুর্ভাগ্য? আমার দুর্ভাগ্য, অপরাধ জনিত আমার দুর্ভাগ্য। আসুন মা, আজকে এই জায়গায় একটু দুর্ভাগ্যটা জেনে যায়। মা, আমাদের সমাজে আমাদের মনে হয় দুর্ভাগ্য হলো জীবনে কিছুই করতে পারলাম না, টাকাও বানাতে পারলাম না, ঘর বাড়িও করতে পারলাম না, আমার মতো দুর্ভাগা জগতে আর কেউ নাই। বলি তো আমরা সবাই, বলি কি না বলেন? জীবনে কিছুই করতে পারলাম না, কি করলে তুমি? অনেকে বলে না মায়েরা বাবাদের, কি করলে তুমি জীবনে? বলে কি না? এটা সংসার এখানে বলবে, এটি বলবে, এখানে স্বার্থময় জগৎ এখানে বলবে যে তুমি কি করলে জীবনে। এটি আমাদের সমাজে আসে, আমরাও বলি জীবনে আমি কি করলাম, আমার মতো দুর্ভাগা কেউ নাই। না, শাস্ত্র এই কথা বলে না, মহাপ্রভু এই কথা বলে নাই। কি বললেন এই জায়গায়? মহাপ্রভু বললেন আমাদের জীবনে সব থেকে বড় দুর্ভাগ্য হলো হরি নামে কৃষ্ণ কথায় আমাদের রুচি জাগলো না। হরি নামে ভগবানের কথায় 50, 60, 40 হয়ে গেল, হরি নামে এখন প্রীতি আসলো না, প্রেমই আসলো না, যে কৃষ্ণ তোমায় এখনো ভালোবাসতে পারলাম না, আমার মতো দুর্ভাগ্য জগতে কেউ না। এই জন্যই বললেন দুধ হইব, এখানে মহাপ্রভু বলেন দুধ হইব, আমি হলাম জগতে সব থেকে বড় দুর্ভাগা। কারণ কৃষ্ণ নামে বৈষ্ণব সেবায় হরি কথায় আমার হৃদয়ে রুচি জন্মালো না, আমার মতো দুর্ভাগা জগতে কেউ না। এই জন্য বললেন এই জায়গা দুধ হইব মানে দুর্ভাগ্য। ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার হরিনাম চিন্তামণি গ্রন্থে বলছেন অপরাধের মূল ফলই হলো শ্রীনামে অরুচি এবং জড় বিষয়ের প্রতি পুনরায় আসক্তি। যখনই হরিনাম জপ করতে ভালো লাগবে না, আলস্য আসবে, তখনই বুঝবেন অপরাধ হৃদয় হয়েছে। ভালো লাগে না জপ করতে, আলস্য হৃদয়ে কথা বলতে ইচ্ছা করে, বাইরে যেতে ইচ্ছা করে, মালা হাতে নিলে বিভিন্ন ধরনের কুচিন্তা চলে আসে, নানান চিন্তা চলে আসে। এই জায়গায় ভক্তিবিনোদ ঠাকুর তার হরিনাম চিন্তামণি গ্রন্থে বললেন বুঝবেন তোমার হৃদয় অপরাধ হয়ে গিয়েছে। সবাই বলেন কি হয়েছে? অপরাধ হয়েছে। তারপরে বললেন ভক্তিলতার অধপতন মত্তহস্তি অপরাধ। কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেলে ভক্তির মূল লতাটি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ভক্তি কি হয়ে যাবে? সবাই বলেন। বাগানে যদি একটা পাগলা হাতি ঢুকে কি হবে? সবাই বলেন তো। লন্ডভন্ড হয়ে যাবে। ঠিক আমাদের হৃদয়ে যদি বৈষ্ণব অপরাধ ঢুকে যায়, হৃদয়ের সমস্ত ভক্তিও লন্ডভন্ড, মায়ের ভাষায় বললাম, হয়ে যাবে একবার। সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সব কিছু শেষ। এই জন্য বললেন এই জায়গায় পূর্বের সমস্ত পারমার্থিক সুখ উৎসাহ কর্পূরের মতো ভরে যাবে। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃত বললেন যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা উপারে বা চিন্ডে তার শুকি যায় পাতা। অনুবাদ হলো
ভক্তের হৃদয়ে যখন ভক্তিলতা পরিচর্যা করেন, তখন যদি অপরাধ হয়ে যায় বৈষ্ণব চরণে, তবে তা একটি মত্ত হস্তি পাগলা হাতির মতো তার সমস্ত ভক্তিলতাকে, পাগলা হাতি যেমন সব কিছু ছিন্ন ভিন্ন করে দেয়, আমাদের হৃদয়টাকেও ছিন্ন ভিন্ন করে দিবে। এই জন্য বললেন আমরা যেন সাবধান হয়ে যাই। বৈষ্ণবীয় সিদ্ধান্ত, যদি আপনার সাধন ভজনের উৎসাহ হঠাৎ বন্ধ হয়ে যায়, জপ আরতিতে কোনো আনন্দ নাই, মনের আধ্যাত্মিক ভাব শুষ্ক হয়ে গেল, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা নাই, আমাদের বুঝতে হবে, মা মন দিয়ে শুনেন, আমাদের কি বুঝতে হবে? আমাদের অপরাধ হয়েছে। এই জন্য আসুন, এখনও যে আমাদের যে জিনিসটা হৃদয়ঙ্গম করা প্রয়োজন, আমরা যেন নিজের দোষ সর্বদা দেখি, অন্যের দোষ যেন আমরা না দেখি। এটি বারংবার বলা হয় রাধেশ্যাম। হরিভক্তি বিলাসও বললেন এই কথাটি আমাদের। আমরা সবাই যেন এখনও যে সময় আছে, আমরা যেন সবাই একটু আত্মদোষের অনুসন্ধান করি, নিজের দোষের যেন অনুসন্ধান করি। আর জীবনে সব থেকে বড় দুর্ভাগ্য আমাদের সেটাই হবে যদি কৃষ্ণ নামে হরি কথায় আমাদের হৃদয়ে যদি রুচি না আসে, আমাদের